সোনারঘাট মাধবপুরের মানুষকে সারা বাংলাদেশে আমরা ভালো মানুষ হিসাবে, ভালো একটা এরিয়া হিসেবে আমাদেরকে পরিচিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় সমগ্র বিশ্বে সোনারঘাট মাধবপুরকে উনি পরিচিত করেছেন। এই অবস্থা যখন শুরু হয়েছে তখনই একটি কুচক্রী মহল আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দিয়েছেন। যারা হত্যার হুমকি দিয়েছেন, আজকে আমাদের প্রশাসনের কাছে বলবো, ভাইয়েরা আপনারা নিশ্চয়ই এটা বার করতে পারবেন। আমি জানি বাংলাদেশের পুলিশ একটা অভিজ্ঞ প্রতিষ্ঠান, যে বাংলাদেশের পুলিশকে সারা বিশ্বে প্রশিক্ষণ দেওয়ার জন্য নেওয়া হয়। তাই আমরা অনুরোধ করব, আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করব, যারা ব্যারিস্টার সুমনকে হুমকি দিয়েছে সেটা আপনারা তদন্ত করে নিশ্চয়ই বের করবেন। যতদিন পর্যন্ত আপনারা ফাইল না করবেন ততক্ষণ পর্যন্ত মাধবপুর সোনারঘাটের মানুষ রাজপথে থাকবে। আমি আর বক্তব্য বাড়াই না। আমরা ব্যারিস্টার সুমনের জন্য দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই। আমি মনে করি আজকে মঙ্গলবার আমরা সোনারঘাটে যত মসজিদ আছে, আগামী শুক্রবার জুম্মা নামাজের পরে আমরা যাতে মিলাদ মাহফিল করে ব্যারিস্টার সুমনের হায়াত কামনা করে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সোনারঘাট উপজেলা